গত 20 আগস্ট উড়িষ্যার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্টিং রেঞ্জ থেকে প্রথমবারের মতো ভারতবর্ষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল যখন সে 5000 কিলোমিটারের IRBM ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল অগ্নি-5 এই মিসাইলটা একেবারে নির্ভুলভাবে উৎক্ষেপণ করার মাধ্যমে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। এরপরেই শুরু হয় গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন রকম আলোচনা এবং সমালোচনা এই কারণেই ভারতবর্ষের মতো বিরাট দেশে অবশ্যই আলোচনা, ভারতবর্ষের যে সমস্ত দেশ তার বন্ধুস্থানীয় সে সমস্ত দেশে আলোচনা এবং সমালোচনা অবশ্যই ভারতবর্ষের প্রতি বৈরিতা মনোভাব সম্পন্ন দেশগুলির। তার মধ্যে আমাদের পূর্ব এবং পশ্চিম উভয় যে আমাদের দিক আছে, পূর্ব দিকের বাংলাদেশ, পশ্চিম দিকের পাকিস্তান, সেই দেশেও সমালোচনার অবশ্যই অব্যাহত রয়েছে। তবে বলে হয় একটা বাংলা একটা ছোট্ট প্রবাদ আছে, পুঁই শাকের ক্যাশ মেমো। অর্থাৎ আপনি বাজার করতে গেলেন, সেখানে আপনি পুঁই শাক কিনলেন, আপনাকে দোকানদার একটা ক্যাশ মেমো ধরিয়ে দিল। ব্যাপারটা ঠিক তেমনি না? বিশেষ করে এই পূর্ব দিকের যে প্রতিবেশী দেশ, এরা যেভাবে সমালোচনা করছে তাতে আমার এদের জন্য এই টার্মটা থাকলো পুঁই শাকের ক্যাশ মেমো। আমি এর থেকে বেশি এই স্ট্যাটাসটা দিতে চাই না এদেরকে। পাকিস্তানের মিডিয়াতে ব্যাপকভাবেই এই বিষয়টা নিয়ে চর্চা হয়েছে এবং আজ থেকে 1 সপ্তাহ আগে এই ঘটনা ঘটে গেলেও আর একটি দেশ যেটা ভারতবর্ষের প্রতি বৈরিতা মনোভাব সম্পন্ন, সেই দেশে কিন্তু এই অগ্নি-5 মিসাইলের উৎক্ষেপণ নিয়ে লাগাতার বিভিন্ন সময় টিভি, টকশো, সংবাদ মাধ্যম ইত্যাদিতে জোরদার চর্চা চলছে। এই চর্চার বিষয় কি? যে অগ্নি-5 মিসাইলের রেঞ্জ 5000 কিলোমিটার কেন করতে হবে? ভারতবর্ষের তো উত্তর দিকে তথাকথিত শত্রু দেশ হিসাবে পরিগণিত চীন, এবং চীনের নর্দার্ন সাইড পর্যন্ত, যেখানে লাস্ট নর্দার্ন সাইড, সেটা রেঞ্জ তো কিন্তু 3500-4000 কিলোমিটারের মধ্যে। আর আছে পশ্চিম দিকে পাকিস্তান। তাহলে এই 5000 কিলোমিটারটা করার দরকার কি বাপু? এই রকম একটা আলোচনা টিভিতে, টক শোয়ে সেখানকার এক্সপার্টসরা, অ্যাঙ্কাররা করছেন, যেটা খুব হাস্যকর লাগছে আমাদের ভারতবর্ষ থেকে। দেশটার নাম হলো তুরস্ক। ভারতবর্ষ থেকে এরিয়াল ডিস্টেন্স যার মোটামুটি 4500 কিলোমিটার পর্যন্ত। এবার এই তুরস্কের আঙ্কারা কিন্তু তাহলে 5000 কিলোমিটারের রেঞ্জেই চলে আসছে, তাই তো? ইসলামাবাদ, বেইজিং যেমন আসছে, তেমনি 5000 কিলোমিটারের রেঞ্জে অগ্নি-5 মিসাইল কিন্তু দাগতে পারে। তাহলে ভয়টা কেন আপনাদের? কারণ আপনারা না অপারেশন সিন্দুরের সময় ওই পাকিস্তানের হয়ে ক্যামিকেজ ড্রোন প্রচুর পরিমাণে সাপ্লাই করেছিলেন। একেবারে করাচি বিমানবন্দরে প্রচুর পরিমাণে বারংবার C-130 বিমানগুলোতে করে আপনারা অ্যামুনিশনস পাঠিয়েছিলেন। আপনাদের নাকি অল ওয়েদার ফ্রেন্ড পাকিস্তান, সে পাকিস্তানের জন্য। তাই আপনাদের কপালে একটু হলে তো চিন্তার ভাঁজ আসবেই। আসলে অগ্নি-5 যখন ঘটলো, অগ্নি 1, 2, 3, 4 করে 5 নম্বর যখন হলো, তখনই অগ্নি-5টাকে প্রকৃতপক্ষে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বলা যায় বলে রক্ষা বিশেষজ্ঞরা বলছেন। তাহলে এইটার চিন্তাটা কোথায়? এটা এমনই একটা প্রযুক্তিতে নির্ভর যে এটা সাংঘাতিক প্রিসিশন স্ট্রাইকের জন্য বাংকার ব্লাস্টার টেকনোলজি যুক্ত। এবং আমি আগের দিন একটা প্রতিবেদন যখন বলেছিলাম, তখন বলেছিলাম যে যে টেকনোলজিগুলো রয়েছে সেটা একে অনন্য করে তুলেছে। এটা ভীষণভাবেই ওয়্যারহেড নিতে পারে। সেটা কি? পারমাণবিক ওয়্যারহেড নিতে পারে। তো সেখানকার টক শোতে কিন্তু এই বিষয়টা বারংবার উঠে আসছে যে ভারতবর্ষে কেন 5000 কিলোমিটার রেঞ্জ করলো, তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটা কি আঙ্কারা? তোমরাই বুঝে নাও তোমাদের উদ্দেশ্যটা কি ভাই। তোমাদের তো যথেষ্ট পরিমাণে একটা সময় তোমরা ভারতবর্ষকে বিব্রত করেছিলে। বিব্রত মানে তোমরা তাদেরকে তোমাদের ড্রোন দেওয়া, অর্থ দেওয়া, বিভিন্ন সময় কাঁধে হাত রেখে শাহবাজ শরীফ আর এরদোগানকে আমরা প্রায়ই দেখতাম। তো তোমরা তোমাদের অল ওয়েদার ফ্রেন্ড, তাহলে আমাদেরকেও তো নিজস্ব প্রোটেকশন নিতেই হবে। ভারতবর্ষ এখন সেই ভারতবর্ষ নয় বন্ধুরা। তোমরা ভাই টিভি টক শোতে আলোচনা করতেই পারো, এটা আমাদের ক্ষেত্রে খুব গর্বের। একজন ভারতবাসী হিসাবে খুব গর্বের। কেন গর্বের?
যে ভারতবর্ষের এই ভয় তোমাদের মধ্যে ঢুকেছে। ভারতবর্ষ সেখানে গ্রিসকে তাদের সাপোর্ট জানিয়েছে, সাইপ্রাসকে সাপোর্ট জানিয়েছে, তোমাদের ভয় ধরেছে যে এরপরে যদি সমস্যা হয় তাহলে আমাদের দিকেও তো উড়ে আসতে পারে। তোমাদের দিকে উড়ুক বা না উড়ুক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ভারতবর্ষের প্রতি বৈরিতা মনোভাব সম্পন্ন যে সমস্ত দেশ, এই প্রত্যেকটা দেশই কিন্তু, আমি বারবার বলছি প্রত্যেকটা দেশ, সে প্রত্যেকটা দেশই কিন্তু এর আওতায় আছে কোনো না কোনো ভাবে। সমগ্র ইউরোপের একটা বড় অংশ, প্লাস ভারত মহাসাগরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ঘাঁটি, সেনাঘাঁটি, নৌঘাঁটি, মিডল ইস্টের বিভিন্ন দেশে থাকা বড় বড় দেশগুলোর নৌঘাঁটি, সেনাঘাঁটি সবকিছুই এই 5,000 কিলোমিটার বিরাট রেঞ্জের মধ্যে চলে আসছে। তাই চিন্তা তো হবেই। আর তাই জন্য নিত্য নতুন ভাবে বিভিন্ন দেশে, যেমন পাকিস্তানে হচ্ছে, পাকিস্তানে বলছে ইয়ে হামারে লিয়ে বহুত বহুত বুরা ওয়াক্ত হ্যায়। বাংলাদেশ বলছে হ্যাঁ এটা কেন করা হলো, আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য করা হলো। বাংলাদেশের জন্য সব লাগে না, ওখানে ওখানে অল্প পৃথ্বী সিরিজের মিসাইল পড়লেই যথেষ্ট। আমি ওদেরকে ধর্তব্যের মধ্যেই আনছি না, বলেছি আগেই পুঁইশাকের ক্যাশ। আমি বলছি পশ্চিম দিকে যে প্রতিবেশী আছে তাদেরও না, উত্তর দিকের সঙ্গে সম্পর্ক আমরা ক্রমশ মজবুত করে চলেছি, আমাদের সঙ্গে মজবুত হচ্ছে উত্তরের প্রতিবেশীদের সঙ্গে। তাহলে এই 5,000 কিলোমিটার নিয়ে যাদের চিন্তা থাকার কথা তাদেরই চিন্তা হচ্ছে এবং তাদের নিয়েই তারা আলোচনা করছে, কারণ তারা জানে তারা কোনো না কোনো সময় ভারতবর্ষের সঙ্গে সেই অন্যায়টা করেছিল। আজকে এই আপডেটটা দেওয়ার দরকার ছিল। আবার কোনো না কোনো সময় আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে থাকবো, সঙ্গে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আর একটা কথা, নামটা চেঞ্জ হয়েছে, ইন্ডিয়া ফ্রন্টলাইন নাম দেওয়া হয়েছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করুন, ভালো থাকুন।